হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। তো আজকে আমরা 8 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ সম্পর্কে জানবো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, সাম্প্রতিক সুকসেস মাসরা কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? অপশান এ চাঁদ, আমেরিকা, রাশিয়া, ভুটান। ঠিক আছে, এই অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। চাঁদ এর প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, চাঁদ বলে তো এর ক্যাপিটাল ইন ডাজামেনা, আর কারেন্সি হচ্ছে ফ্রেঞ্চ। ওকে, রিসেন্টলি দ্য গভর্নমেন্ট অফ চাঁদ হ্যাজ অ্যাপয়েন্টেড ফর্মার অপোজিশন লিডার সুকসেস মাসরা অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ চাঁদ। ঠিক আছে, নেক্সট। এখন দেখো বিভিন্ন দেশের ক্যাপিটাল এবং কারেন্সিগুলো। অস্ট্রিয়া, ভিয়েনা হচ্ছে ক্যাপিটাল আর কারেন্সি হচ্ছে ইউরো। ওকে, আজারবাইজান, বাকু হচ্ছে ক্যাপিটাল, কারেন্সি হচ্ছে মান্নাত। ওকে, বাহামাস, নাসৌ ক্যাপিটাল আর ডলার হচ্ছে কারেন্সি। বাহরিন, মানামা হচ্ছে ক্যাপিটাল আর কারেন্সি হচ্ছে ডিনার। ওকে, বাংলাদেশ, ঢাকা টাকা, এটা সবাই জানো তোমরা। বারবাডোস হচ্ছে ব্রিস্টন হচ্ছে ক্যাপিটাল আর ডলার হচ্ছে কারেন্সি। ওকে, নেক্সট। ক্যাপিটালিজম বইটি কে লিখেছেন? অপশান এ ঝুম্পা লাহিড়ী, রাস্কিন বন্ড, অরুন্ধতী রায় অ্যান্ড দলাই লাম্বা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, অরুন্ধতী রায়। ওকে, অরুন্ধতী রায় ফেমাস বইগুলো দেখো, দ্য গড অফ স্মল থিংস, ক্যাপিটালিজম, দ্য কস্ট অফ লিভিং, দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট ওয়ার্টাল্ক, দ্য এন্ড অফ ইমাজিনেশন, দ্য মিনিস্ট্রি অফ আউটমোস্ট হ্যাপিনেস। ওকে, তো এই বইগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। কেমন? এখন 3 নম্বর প্রশ্ন দেখো, সাম্প্রতিক কে স্মার্ট মিশন কোন রাজ্য সরকার চালু করেছে? কেরালা, অন্ধ্রপ্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, মণিপুর। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, কেরালা। ওকে, এই মিশনের মূল উদ্দেশ্য হলো রাজ্যের ই গভর্নেন্স যাতে বৃদ্ধি পায় তার জন্য। ঠিক আছে, অর্থাৎ সমস্ত কাজকর্ম যাতে ডিজিটাল মাধ্যমে হয়। কেমন? এর পুরো নামটা দেখো, ফুল ফর্মটা হচ্ছে কেরালা সলিউশন ফর ম্যানেজিং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন অ্যান্ড ট্রান্সমিশন। ওকে, ট্রান্সফরমেশন। এখন বিভিন্ন স্টেটের গভর্নরগুলো সম্পর্কে আমরা জেনে যাই। কেরালা দেখো শ্রী আরিফ মোহাম্মদ খান। মধ্যপ্রদেশের গভর্নর দেখো শ্রী মঙ্গুভাই ছগনভাই পটেল। ওকে, মহারাষ্ট্র হচ্ছে শ্রী রমেশ, মণিপুর হচ্ছে আনুসুইয়া উইকে, আর মেঘালয় হচ্ছে শ্রী ফাগু চৌহান। ওকে, ফোন নাম্বার দেখো, 1956 সালে 1 নভেম্বর ভাষার ভিত্তিতে প্রথম কোন রাজ্য গঠিত হয়? অপশান এ অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এই 1956 সালে 1 নভেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য 14টি রাজ্য গঠিত হয়। ঠিক আছে, এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, বর্তমানে 28টি রাজ্য রয়েছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 1947 সালের 26শে অক্টোবর কি হয়? জম্মু কাশ্মীর কি হয়? ভারতের সাথে কি হয়? যোগদান করে। ওকে, 1954 সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে। ঠিক আছে, আর 1956 সালে কেরালা রাজ্য কি হয়? সৃষ্টি হয়। 1960 সালে দেখো বোম্বাই ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট তৈরি হয়। তাহলে মহারাষ্ট্র ও গুজরাট কত সালে গঠিত হয়? সেটা 1960 সালে। ঠিক আছে, বোম্বাইকে ভেঙে। নেক্সট প্রশ্ন দেখো,
চিন্নার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, কেরালা, বিহার, উড়িষ্যা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কেরালা হবে। ঠিক আছে। রিসেন্টলি ইউরেশিয়ান beaver was spotted in Kerala Chinnar Wildlife Sanctuary. এবার দেখো বিভিন্ন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলো। বন্দিপুর, সরি এক সেকেন্ড, ভারতপুর বার্ড সেঞ্চুরি কোথায় আছে? রাজস্থানে রয়েছে। কেমন? আর চিল্কা লেক বার্ড সেঞ্চুরি উড়িষ্যায় রয়েছে। চিন্নার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে কেরালা, এটা তো জানোই। গির ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায়? গুজরাটে। গোবিন্দ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে। আর মধুমালাই হচ্ছে তামিলনাড়ু। এছাড়া মধুমালাই, আন্নামালাই, এগুলো সব কোথায়? তামিলনাড়ু। পেরিয়ার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায়? কেরালায়। ওকে, নেক্সট। সাম্প্রতিক 2023-এ কংগ্রেসের 149তম ফাউন্ডেশন ডে উদযাপন করা হয়েছে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক আনসার হচ্ছে অপশন বি হবে অ্যালান অক্টেভিয়ান হিউম। হিউম হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিতা ছিল। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ড অন 28 ডিসেম্বর 1885 অ্যাট দ্য গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ ইন বোম্বাইয়ে কি হয়? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়। এবার উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি। বর্তমানে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন হচ্ছে মাল্লিকার্জুন খার্গে। ওকে, এটা খার্গে কিন্তু। এখন দেখো জাতীয় কংগ্রেসের ইম্পর্টেন্স সেশনগুলো। 1885 সালে বোম্বে হয়, ঠিক আছে, এই অধিবেশন, এবং সেখানে সভাপতিত্ব করে কে? WC ব্যানার্জি, অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। ওকে, ফার্স্ট অ্যাটেন্ড বাই 72 ডেলিগেটস কি করে অ্যাটেন্ড করে এই সময়। 1886 সালে কলকাতায় অনুষ্ঠিত হয় এবং সেই সময় সভাপতিত্ব করে দাদাভাই নওরোজি। ঠিক আছে। 87 সালে মাদ্রাসে হয়, তাইবজি সেই সময় সভাপতিত্ব করে। 1888 সালে এলাহাবাদে অনুষ্ঠিত হয় এবং জর্জি সেই সময় সভাপতিত্ব করেন। ইনি হলেন ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট। ঠিক আছে। আর 1896 সালে ক্যালকাটায় অনুষ্ঠিত হয়। আর সেই সময় সভাপতিত্ব করে কি? রহিমতুল্লাহ এম শাইনি। ওকে, আবার সেই সময় ন্যাশনাল সং বন্দে মাতরম কি হয়? গাওয়া হয় প্রথমবার। ওকে, 1905 সালে কি হয়? বেনারসে কি হয়? অনুষ্ঠিত হয়। আর গোপাল কৃষ্ণ গোখলে সেই সময় সভাপতিত্ব করেন। কেমন? নেক্সট, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। 1960 সালে সুরাট অধিবেশন হয় এবং সেই সময় সভাপতিত্ব করে রাসবিহারী ঘোষ। আর এই সময় আবার চরমপন্থী আর নরমপন্থীর মধ্যে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ পার্টি স্প্লিট ইনটু এক্সট্রিমিটিস অ্যান্ড মডারেটস। ওকে, 1909 সালে লাহোরে অধিবেশন হয়। মদন মোহন মালব্য সেই সময় সভাপতিত্ব করে। আবার সেই সময় কি হয়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে গঠিত হয়। 1911 সালে ক্যালকাটাতে অধিবেশন হয় আর বিশ্বান নারায়ণ দার সেই সময় সভাপতিত্ব করে। আবার সেই সময় জনগণ মন কি হয়? জাতীয় সঙ্গীত কি করা হয়? গাওয়া হয়। ওকে, এবার 1916 সালে কি হয়? লখনৌ অধিবেশনে হয়। সেই সময় অম্বিকাচরণ মজুমদার কি করে? সভাপতিত্ব করে। 1917 সালে হচ্ছে ক্যালকাটাতে হয় আর এনি বেসান্ত সেই সময় সভাপতিত্ব করেন। তিনি আবার ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, প্রথম উমেন প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে। আবার 1925 সালে ক্যালকাটাতে হয়, সেই সময় সভাপতিত্ব করে কে? সরোজিনী নাইডু। ফার্স্ট ইন্ডিয়ান উমেন প্রেসিডেন্ট, যদি বলে ফার্স্ট ইন্ডিয়ান বলবে, কিন্তু ইন্ডিয়ান যদি থাকে সেক্ষেত্রে আমাদের সরোজিনী নাইডু হবে, আর শুধু যদি বলে ওমেন তাহলে সেক্ষেত্রে এনি বেসান্ত হবে। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন দেখো,
সাম্প্রতিক ভাইস চিফ অব দ্য নেভি পদে কে নিযুক্ত হয়েছেন? দীনেশ কে ত্রিপাঠী, দীপক ভার্মা, ঋষিতা সেন আর কুসুম আগরওয়াল। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, দীনেশ কে ত্রিপাঠী। ঠিক আছে, ভাইস চিফ অব দ্য নেভি পদে নিযুক্ত হন। ঠিক আছে, আর কত সালে, মানে কত তারিখে? 4 জানুয়ারি 2024 তিনি অ্যাপয়েন্টমেন্ট হন। ঠিক আছে, দীনেশ কে ত্রিপাঠী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ইন প্লেস অফ সঞ্জয় কে সিং, অর্থাৎ কার পরিবর্তে? সঞ্জয় যে সিং এর পরিবর্তে কাকে বসানো হয়েছে? দীনেশ কে ত্রিপাঠীকে। ওকে, দ্য কারেন্ট চিফ অফ ইন্ডিয়ান নেভি ইজ অ্যাডমিরাল আর হরি কুমার। ঠিক আছে, বর্তমানে যিনি আছেন। এবার কিছু অ্যাপয়েন্টমেন্ট দেখো ইম্পর্টেন্ট। হ্যাঁ, अजित कुमार सक्सेना, चेयरमैन कम मैनेजिंग डायरेक्टर ऑफ डायरेक्टर ऑफ पब्लिक सेक्टर कोम्पानी मोइल लिमिटेड। ठीक है, और कमल हरीश हे ন্যাশনাল স্পেস কাউন্সিল ইউজার ভাইস গ্রুপ। ঠিক আছে, এই নামটা একটু বাদ দাও তো। এই নামটা আমি নেক্সট দিন দেখে বলে দিব। ঠিক আছে, এই নামটা একটু বাদ দাও আপাতত। ডাইরেক্টর জেনারেল সুজয় লাল থাউসেন, ইনি কে? ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্সে নিযুক্ত হয়েছেন। সুন্দরামন রামামূর্তি, তিনি কোথায়? ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ বিএসই লিমিটেড। ঠিক আছে, সঞ্জয় কুমার শ্রীবাস্তব, ম্যানেজিং ডিরেক্টর এমডি অ্যান্ড সিইও কোথায়? পাবলিক সেক্টর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের। ওকে, নেক্সট, ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 এর জিডিপি গ্রোথ রেট কত অনুমান করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি হবে 6.7। ওকে, দ্য 3rd জানুয়ারি 2024 ইন্ডিয়া রেট অ্যান্ড রিসার্চ করেছে ইন্ডিয়াস জিডিপি গ্রোথ রেট ফোরকাস্ট ফর ফিসক্যাল ইয়ার 2024 টু কোথায়? 6.7 এ। আর আগে কত ছিল? 6.2 ছিল। তো কতটুকু বেড়েছে? এটা বেড়েছে কত? 5.5 বেড়েছে। ওকে, নেক্সট, আফ্রিকান ন্যাশনাল ফাউন্ডেশন কংগ্রেস ডে কোন দিনটিকে পালন করা হয়? অপশন এ 1 জানুয়ারি, 2nd, 8 আর হচ্ছে 7 জানুয়ারি। তো সঠিক অ্যান্সার হচ্ছে 8 জানুয়ারি কি হয়? আফ্রিকান ন্যাশনাল ফাউন্ডেশন কংগ্রেস ডে হিসেবে পালিত হয়। এবার এই দিনে দেখো কি কি আছে? রোটেশন ডে, ন্যাশনাল 4th গ্রেডার্স ডে, ন্যাশনাল ক্যারিয়ার কোচ ডে, ওয়ার্ল্ড টাইপিং ডে ইত্যাদি। এখন দেখো একটু রিভিশন করে নিই। 1 জানুয়ারি কি কি ছিল? নিউ ইয়ার ছিল, গ্লোবাল ফ্যামিলি ডে ছিল, 4th জানুয়ারি ওয়ার্ল্ড বেরেলি ডে, 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান, 8 জানুয়ারি ন্যাশনাল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেশন ডে, 9 জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস, সবাই জানো। 10 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড লাফটার ডে, হিন্দি ডে। 11 জানুয়ারি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর ডেট অ্যানিভার্সারি, আর 12 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটাই। 10 নম্বর প্রশ্ন দেখো এখন, সাম্প্রতিক ত্রিপুরায় সার্নি কোন রাজ্যের চিফ ইনফরমেশন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন? বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, বিহার। ঠিক আছে, IAS officer Tripurai Sharni has been appointed as the Chief Information Commissioner of Bihar State. Okay, Tripurai Sharni is 1985 এর ব্যাচের কি ছিল? IAS অফিসার ছিলেন তিনি। রাজীব কুমার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিজিপি অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ডিজিপি কে হচ্ছে? রাজীব কুমার। ঠিক আছে, নেক্সট, এখন বিহার স্টেট সম্পর্কে একটু জেনে যাই আমরা। গভর্নর হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথন আর্লেকার, সিএম হচ্ছে নীতিশ কুমার, আর ক্যাপিটাল হচ্ছে পাটনা। বিহারের কিছু লোকনৃত্যগুলো দেখো, বিদেশিয়া, জটজতিন, কাজারি ড্যান্স,
পাইকা ড্যান্স, শহর খাইলোনা, হ্যাঁ। আর একটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক রয়েছে বিহারে, সেটা হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। ওকে, দেখো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অফ বিহারে ইম্পর্টেন্টগুলো ভীমবন্ত, গৌতম বুদ্ধ, কাইমুর, কানওয়ার ঝিল, উদয়পুর, আর এটা হচ্ছে বিক্রমশিলা গ্যাঙ্গেটিক ডলফিন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। নিষ্ক ও মনা কি? স্বর্ণ মুদ্রা, রূপমুদ্রা, তাম্রমুদ্রা, ব্রোঞ্জ অ্যান্ড তাম্রমুদ্রা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, এটি একটি স্বর্ণ মুদ্রা। ওকে, বিভিন্ন প্রাচীন মুদ্রাগুলো দেখো, নিষ্ক ও মনা দেখো, এটা একটা স্বর্ণ মুদ্রা, বৈদিক যুগের মুদ্রা। আর নিষ্ক বৌদ্ধ গ্রন্থের নিক্ক নামে পরিচিত, এখানে নয়শিকারী নিক কয় ক নামে উল্লেখিত রয়েছে। পুরাণ বা ধারণ হচ্ছে 32 রতির কি হয় রূপার একটা মুদ্রা। ঠিক আছে, কাশপন দক্ষিণ ভারতের স্বর্ণ ও রৌপ্য মুদ্র। কাসমা, পথ, মশরক, কাকনিক এগুলি কি বৌদ্ধ গ্রন্থের অর্থাৎ বৌদ্ধ গ্রন্থের উল্লেখিত ব্রোঞ্জ অ্যান্ড তাম্র মুদ্রা। ঠিক আছে, নেক্সট, নিচে কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, হচ্ছে ইউকে অর্থাৎ ব্রিটেনের। ওকে, এবার দেখো ভারতীয় সংবিধান আমেরিকা থেকে কি কি নেওয়া হয়েছে? প্রস্তাবনা নেওয়া হয়েছে, লিখিত সংবিধান, উপরাষ্ট্রপতি, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট, বিচার ব্যবস্থা ইত্যাদি নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে? মন্ত্রী পরিষদ, সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ অধিকতর, শক্তিশালী এক নাগরিকত্ব, রাষ্ট্রপতি, স্পিকার অর্থাৎ লোকসভার, স্বাধীন নির্বাচন কমিশন, জনস্বার্থ মামলা ইত্যাদি। কেমন? এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতা কোন সময় আবিষ্কার হয়েছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 1921 সালে। ঠিক আছে, এবার হরপ্পা সভ্যতা 1921 সালে আবিষ্কার হয়। দয়ারাম সাহানি সেই সময় আবিষ্কার করেন এবং ইরাবতী নদীর পূর্ব তীরে বা বাম তীরে বা পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে মন্টেগোমেরি জেলায় অবস্থিত। বৃহৎ শস্যাগার রয়েছে সেই সময়। মহেঞ্জোদারো দেখো 1922 সালে আবিষ্কার হয়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। সিন্ধু নদীর ডান তীরে বা পশ্চিম তীরে বৃহৎ স্নাগার ও ব্রোঞ্জ এর মূর্তি এই সময় নিদর্শন হিসেবে পাওয়া যায়। চান্নুধারো 1935 সালে আবিষ্কার হয়, ননীগোপাল মজুমদার আবিষ্কার করে সেই সিন্ধু নদীর পূর্ব পাড়ে। কুকুরের পায়ের ছাপ এবং গরুর গাড়ির দুর্গ এগুলো সেই সময় নিদর্শন হিসেবে পাওয়া যায়। ওকে, নেক্সট দেখো সন্ন্যাসী বিদ্রোহ কত সালে হয়? ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 1763 সালে অর্থাৎ 1763। ওকে, কোথায় হয়? ঢাকায় সন্ন্যাসী বিদ্রোহ হয়। ঠিক আছে, চুয়ার বিদ্রোহ হচ্ছে 1799 সালে হয়। ভিল বিদ্রোহ হচ্ছে 1819 আর হচ্ছে 1825 খ্রিস্টাব্দে কোথায় হয়? পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। নেক্সট, লাস্ট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে সুপ্রিম কোর্টের গঠন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে জাপান থেকে সুপ্রিম কোর্টের গঠন নেওয়া হয়েছে। ঠিক হচ্ছে যা সুপ্রিম কোর্ট। ঠিক আছে, যা ফর জাপান, সুপ্রিম মানে হচ্ছে সুপ্রিম কোর্ট। ওকে, ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্টের গঠন জাপান থেকে নেওয়া হয়েছে, তোমরা জেনে নিলে এই জিনিসটা। এখন দেখো দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে প্রজাতন্ত্র অ্যান্ড সাম্য দুটি শব্দ নেওয়া হয়েছে। আর জার্মানি থেকে জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লাগলো আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ঠিক আছে।